তিনজন মানুষের সংসার আমার, কিন্তু তবুও কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তবুও যেন কাজ শেষ হয় না। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। এই তো সকালের নাস্তার জন্য আমি রুটি বানাচ্ছি। রুটিটা আমি সব সময় একবারে বেলে নিয়ে তারপরে ভেজে নিই, এইভাবেই আমার করতে সুবিধা লাগে, তাই এইভাবেই করি। আর এদিকে আমি ডিম ভেজে নিব, দুইটা ডিম আমি ভালোভাবে ফেটে নিয়েছি, এখন একসঙ্গে করে ভেজে নিব। এই তো আজকে শর্টকাট সকালের নাস্তা আমাদের। তারপরে এই নাস্তা করার টাইমে আমি 3টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম দুপুরের রান্নার জন্য। এই তো ডিমটা আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব। প্রথমে আমি ছুরির সাহায্যে চিকন চিকন করে কেটে নিচ্ছি, দেখি এইভাবে রান্না করলে ডিমটা কেমন টেস্ট লাগে। তারপর আমি প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসলাম, পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিলাম, এইটা আমি বাদামি করে ভেজে নিব। এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। আমি আসলে ইউটিউবে দেখলাম, আজকে ওইভাবেই আজকে ট্রাই করতেছি। এরপরে আমি সব কাঁচা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পরে তারপর শুকনা মশলাগুলো লবণ হলুদ যা লাগে সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষানো যায় না তরকারির টেস্ট তত ভালো লাগে। তারপর এক এক করে আমি ডিমগুলো দিয়ে দিলাম। এইভাবে ডিম রান্না সাশ্রয়ী বটে বলুন, এই যেমনি টেস্ট লাগে তেমনি 3টা ডিম দিয়ে আমাদের খাওয়াটা হয়ে যাবে। এইভাবে আপনারা কে কে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দিলাম। তো এখন আমি 10 মিনিট মতো রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। এই টাইমেই আমি এখন একটু কুটাকুটির কাজটা সেরে নিব। এখানে আমি কলমি শাক আজকে রান্না করব, এই জন্য আমি পেঁয়াজ মরিচ রসুন সবগুলো একটু একটু করে সব কেটে নিচ্ছি। আসলে একটু গুছিয়ে কাজ করলে না রান্নার টাইমটাও কম লাগে, চোখেরও শান্তি লাগে, আর অতটা অস্বস্তি বোধ হয় না। আর আমাদের যারা বাচ্চা কাচ্চা আছে না, তাদের এমনি অনেক বাড়তি কাজ, সেজন্য একটু গুছিয়ে কাজ করলে না অনেক আরাম লাগে কাজ করতে, আর চোখেরও শান্তি লাগে। এই তো আমি কলমি শাক সবসময় এইভাবেই চিকন চিকন করে কেটে নিই। আর এই তো এইগুলো এখন আমি সুন্দরভাবে ধুয়ে নিব। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেহেতু অনেক ধুলাবালি থাকে না, তাই আমি অনেক ভালোভাবে অনেকক্ষণ টাইম নিয়ে ধুয়ে নিয়েছি এইটা। আর এইদিকে আমার ডিমটাও রান্না হয়ে গিয়েছে, তাই আমি একটু জিরার ভাজনা লাস্টে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে আর কয়েক টুকরো কাঁচা মরিচ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আরও কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন আমার রান্নার কালারটা কি সুন্দর এসেছে না, আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। চিকন চিকন করে কাটার জন্য এর ভেতরে মশলাগুলো অনেক সুন্দরভাবে ঢুকে গিয়েছিল। এখন আমি কলমির শাকটা রান্না করে নিব। সেই জন্য একটি প্যানে আমি শাকগুলো সব উঠিয়ে দিচ্ছি। শাকগুলো যত লাগছে না একটু এড়িয়ে যাওয়ার পরে জাল করার পরে একদম কমে যাবে। এখানে আমি পেঁয়াজ রসুন লবণ এবং মরিচ দিয়ে এইটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো একটু ভাপিয়ে নিলাম। দেখুন কত কমে এসেছে, তাই না? এখন আমি এটা তেল দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম, আর একটা প্যানে এখানে রসুন এবং পেঁয়াজ দিয়ে দিলাম। শাকে সবসময় একটু ঝালের পরিমাণ রসুনের পরিমাণটা একটু বেশি দিলে শাকের কিন্তু অনেক টেস্ট লাগে আর অনেক মজা হয় খেতে। তারপরে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এই যে আমার শাকটা হয়ে গিয়েছে, এখন আমি শাকগুলো উঠে নিব। এই তো আজকে আমার রান্না শেষ, এই ছিল আমার দুপুরের আয়োজন। আপনাদের সবার আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নাগুলো কে কিভাবে রান্না করেন এটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। আজ এই পর্যন্ত।